আর হেরেদি মশলা একটু ইয়াদ হয়ে গেছে খইলাই, কারণ আমার কিছু মাত মাতিয়েতে খারাপও হইতে পারেন, কিন্তু প্রতা যখন ফড়ি যায় তখন সেও যদি মাতই না সারা দায়ী বনি দিব ওখান নিয়ে তোরা মাতিয়ার। ও যে মালা দেখু দেওয়া শুরু হয়ে গেছে আম হিসাবে এইগু হুকমে শরীয়ত সাবিত নাই। মালা ও যে যাই নাইলে এখান দিলে ইলা, যাই নাইলে দেখান দিলে ইলা, টোটালি গু সুন্নতর মধ্যে সাবিত নাই, এখান খেয়াল করবা। আর 2 নম্বর হইল যদি দেওয়া হয় তাহলে কোন স্তরের দেওয়া হইতো, এইখানোর কিমত কতখান হইতো, এইখানোরও দেওয়া হয়ে গেছে গিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তান বিবি হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো গেছেন, তান বিবি বেশি আছেন নানি, এর লাগি একদিন এখানোর গরো যাইতা। আর যাওয়ার আগখানো নবীজির এখান চাদর আসলো, অত্যন্ত সুন্দর চাদর। ও যে ওখানোর লাল আছে নানি, তানি কেন লাল নাওয়াইয়া রেশমর রুতা, সোনালি কালার রুতা। এই সোনালি কালার হইলেও যে রেশম ইলা নাই, রেশম আলোকে সুতা আছে। জন্নতি হলে জন্নত দেওয়ার পরে রেশমি সুতা পিন্ধিবা, রেশমি সুতার কাপড় পিন্ধা হইব। এর লাগি দুনিয়ায় নবীসকল ছাড়া রেশমি চাদর ব্যবহার করা মকরুহে তহরিমি, অনেকে কইছেন হারাম পর্যন্ত কইছেন ইমাম শাফি যাবে। তা নবীজির চাদর ইকানোর মাঝখান আসলো সাদা, ওখানোর মতো, ঠিক ওখানোর মতো। আর এখানোর যে মুড়ি আছে নানি লাল, ওখানোর মুড়িগু আসলো রেশমি সুতার, অর্থাৎ সোনালি কালার। আর এখান খুব বেশি সুন্দর আসলো, বালা কাপড়ের আসলো। আর এদিন আয়েশা সিদ্দিকার করে যাইতিরা, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করছেন কি নবীজির চাদর ওখান তাই নলা গাত দিয়ে আর বই রইছেন। বইছেন তো দুয়ারও মুটি বাই চাইয়া বইতে নানি ওবাই দেখেও আইছো, তাই নিদিকে না চাইয়া পশ্চিম মুখা, অর্থাৎ কামরার সামনে দিয়া দেবায় দরজা নাই ওবাই মুখ দিয়ে বই রইছেন। চূড়া ভরে নবীজি করে থাকে, আসসালামু আলাইকা ইয়া আয়েশা, ও আয়েশা তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওখান খার লগে লগে আয়েশা জবাব দিছেন, ওয়ালাইকুম আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দুরূদ আর নাজিল রহমত বর্ষিত হোক। আর খাওয়ার বাদে তাই ফিরিছেন, অর্থাৎ নবীজির সামনে দি নবীজি ওলা সুন্দর এক আনি দিছেন, সুবহানাল্লাহ। ওই যে সানায়ার ওলি, আপনিও ন বেশি স্যার যে ওলা মজা লাগবো আমার। আয়ুকা 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 আমি খুঁজা দেব আয়ুকা কয়বার থেকে খুঁজতাম খুঁজতাম খাবো ভাই না, বা কেরা যদি খৈ বলে তাই টান এনে লইয়া গেলা গিয়া ডর করে এর বাদে আর যাইবার সময় আয়েশা সিদ্দিকা সালামের জবাব জানাইলা। জবাব দেওয়ার পরে নবী যে কইলা, ও আয়েশা তুমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ইকান ভিন্দিয়া তুমি বইছো, তোমারে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর লাগে। আয়েশা সিদ্দিকা জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ আমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চাদর আমার শরীরে আমি দেই নাই। ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমতা আছে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ইকান আমার শরীরের মধ্যে দিতাম? কারণ নূর যে জাত নূর দ্বারা যারে বানানি হইছে, অর্থাৎ রুহানিয়ত জানে নূর দ্বারা বানানি হইছে, বাদে মাটি দ্বারা বানানি হইছে। তান গাত যে চাদর ইকানে মশা খাইছে অর্থাৎ লাগছে, সেই চাদর আমার শরীরে যদি লাগাই তাইলে আমার শরীর জ্বলি যাইব। ইয়া রাসূলুল্লাহ লাগি আমি আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাদর লাগাই নাই। কত সুন্দর মাত মাতিছেন নানি, হালকে নবীজিয়ে ইয়ে পাইছেন চাদর ইকান তান গাত, আর এখনো তার শরীরও আছে। আর ও অবস্থায় তাই কইরা আমি নবীজির কোনো চাদর লাগাইছি না। সুবহানাল্লাহ। যখন আইস নবীজি কইলা ইটা কিতা মাত মাতো, তোমার গাত তো আমার চাদর ইকান। কইলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি চাদর লাগাই তাহলে আমার জামাই তান চাদর আমি লাগাইছি, আর আমি ভাগ্যবান এক রমণী আমার স্বামী যাইন তাইন হইলা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর জবাব দিছেন, আমি আমার জামাইর ওখান লাগাইছি, আখেরি নবীর চাদর লাগাই নাই। কারণ আমার জামাই যাইন এই রইলা তো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক উত্তর সওয়াল এক জবাব তোরা ফেসাইয়া জবাব দিলা। আরে দেওয়ার পরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন এই চাদর ইকান মাঝে মাঝে ফিন্দিয়া মসজিদও গিয়া ফজরের নামাজ পড়েন, আমি কামরাত থাকি দেখি যে আপনার বগল মোবারক থাকি সুন্দর আলো বারইয়া মসজিদ ফসা করিলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মাঝে মাঝে চাদর ভিন্দিয়া মসজিদও যাইতা চাদর হইলেও আমরা লেখান গামছা নাই বড় চাদর যে চাদর আগে 2 পিসি চাদর যেটা কইতা হতা আর পিন্দিয়া যাইতে আর কোনো সময় বগলর অবাদত থাকি চাদর এখন ফড়ি দিত নানি আর সজ্জাত যাওয়ার পরে বগল থাকি অর্থাৎ 14ই রাত্র চান্দর মতো ফসা আবার হইতো সুবহানাল্লাহ ও হইতরা ইয়া রাসূলুল্লাহ আমার অত্যন্ত ভালো লাগে এই চাদর ইকান আর খোয়ার পরে কইলা ও আয়েশা আমারে পছন্দনীয় খাফড় জিবরিলে আমিনি আইয়া একদিন আমারে জিজ্ঞাইছেন যে আপনার পছন্দনীয় খাফড় কিতা কিতা আপনি আমারে কইয়া দেও সবাইলে তিরমিজির মধ্যে আছে আয়েশা সিদ্দিকায়ে ফরমাইতরা নবীজি ফরমাইছেন হাব্বুস সিয়াবে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিবরা আল্লাহর রাসূল হিবরা নামি চাদর পছন্দ করছেন মানে ও চাদরের কারণ নাম হইল হিবরা যেখানে ওর চতুর্পার্শ্ব রেশমি রুমাল দ্বারা রেশমি সুতা দ্বারা বানাইল তখন নবীজি কইলা আয়েশা যখন তোমার অত ভালো লাগেছে কি দেখান তোমার আমি দিলাইলাম আয়েশা সিদ্দিকা এটা নুরো কুলো ওখান লইলা আর লইয়া কইলা আমার ইন্তেকালের বাদে যদি আমারে কোনো মানুষে কোনো ওসিয়ত করে কোনো ওসিয়ত তোমার আসেনি তাহলে আমি একটা ওসিয়ত করবো যে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে চাদর আমারে দিছেন ও চাদর খান তো আমার সিনার মধ্যে রাখতায় আর যখন জিবরিল অর্থাৎ আজরাইল এই বশীর আর মুবশশির ফেরেশতা যখন খবরের মধ্যে আইবা আইয়া আমারে কইবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল তখন আমি সওয়াল জবাব করতাম না আমি তারারে কইমু আমি ও এই অর্থাৎ ও চাদরের মালিকের বিবি আমি সওয়াল জবাব করতাম না আমি জবাব দিতাম না অর্থাৎ মরার পরে যখন আইয়া কইবা নানি মার রব্বুকা তোমার আল্লাহকে ওয়া মা দীনুকা তোমার ধর্ম কিতা ওয়া মান হাদার রাজুল এনে তুমি চিননি এইন খে তখন আমি চাদর কান বার করিয়া দিমু এন বিবি আমি সুবহানাল্লাহ তো আমার এখানে সওয়াল জবাব করতে নাই তখন নবীজি আবার তার চকুর পানি আস্তে আস্তে ছাড়িয়েছেন ছাড়ার পরে আয়েশা সিদ্দিকা কইলে ইয়া রাসূলুল্লাহ যে চাদরে আমার স্বামীরে পছন্দ লাগে সুন্দর লাগে এই চাদর ইকান আমি রাখতাম চাই না ইকান আমি আপনারে দিলাইলাম কইয়া আবার আয়েশা সিদ্দিকার হাতে দিলাইলা দেওয়ার পরে নবীজি কইলা না না ইকান তো তোমারে আমি হাদিয়া দিছি বলে হ্যাঁ আপনি আমারে হাদিয়া দিছেন আমি তো মালিক বনি গেছি না নি এখন আমি আপনারে হাদিয়া দিলাম সুবহানাল্লাহ এখন নবীজি তানিকা নাথ লইলিছেন লিয়া কইলা আয়েশা খালকে তো তোমার ঘর আমি আইতাম নাই কিন্তু তোমার লগে আমি ওয়াদা দিলাম খাইল তোমার ঘর আমি আবার আইমু আর আওয়ার সময় তোমার লাগি একটা চাদর লইয়া আমি আইমু সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা আসিয়াছি কইলা ইয়া রাসূলুল্লাহ মাত্র এখান রুটি আমরার ঘর আর একটা খাজুর ইয়া রাসূলুল্লাহ এক খাজুরের আধা খান তুমি আইজ খাইলা আধা খান আমি খাইলাম এক রুটির আধা খান তুমি খাইলা আধা খান আমি খাইলাম যে জায়গাতে আমরা ঘরের মধ্যে খাওয়ার বস্তু নাই ও জায়গা তুমি আমার লাগে ওয়াদা করি যারায় তুমি আইতে সময় আমার লাগি চাদর আনবাই ইয়া রাসূলুল্লাহ আমি কথা চাই না আপনি তকল্লুফাতের মধ্যে পড়তায় অর্থাৎ অসুবিধার মধ্যে পড়িয়া আর আমার লাগি চাদর লইয়া যায় কথা আমি চাই না আমার চাহিদা নাই আপনি কষ্ট করি আমার চাদর আনি দিতায় নবীজি ফরমাইলে ইয়া রাসূল নবীজি ফরমাইলে ইয়া আয়েশা ও আয়েশা আমার এই দহুট মোবারকর মাঝখান দিয়ে যে আওয়াজটা বারই যায় এই আওয়াজতে আমার महबूब আমার আল্লাহ কোনদিন ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ অর্থাৎ আমার মুখে দিয়ে যে কথা কইলেই আমার আল্লাহ ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকায়ে এক চিন্তিত মনে কইলা খরি কইত্রা যে কইত্রা তো তাইন কিন্তু আসবাব তো কোনটা নাই একটা তো উসিলা লাগবে না নি চাদরি গানার উসিলা নাই তখন নবীজি ফজরের নামাজ গেলার আইত রইয়া জোহর নামাজ পড়িলা আসরের নামাজ পড়িলা এশার মাগরিবর নামাজ পড়িয়া এশার নামাজ হয়ে গেছে কি তখন নবীজির বারাক্রান্ত হৃদয়ে মন বাড়ি আর একটা শরীরের মধ্যে একটা চিন্তিত ভাব আই গেছে গিয়া মনে মনে ওখান কইরা আমি তো আমার বিবি আয়েশারে কইয়া আইছি এখানে চাদর লইয়া যাইতাম আমার আল্লাহ তো এখনো আমারে দিলা না আমার আল্লাহ তো কোনোদিন আমারে মানুষ মখলুকাতের কাছে শর্মিন্দা করছেন না মানুষের কাছেও করছেন না তাহলে আজ এখনো দিলা না আমার কি বর্তাত মনে মনে একটা চিন্তা করডা কইয়া মসজিদে নবীত এশার নামাজের ঘরে কইলা ও ইলাইয়া ইবাদুল্লাহ ও আমার সাহাবায়ে কেরাম আও আমার সামনে তখন সারা জ্ঞান নবীজির সামনে বইছেন আর বয়ার পরে নবীজি বয়ান শুরু করে দিছেন অর্থাৎ ইমানের বয়ান শুরু করছেন আর ইমানের বয়ান যখন নবীজি শুরু করে দিছেন নানি ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم ইমানের বয়ান শুরু করে দিছেন আর মনে মনে ওখানে আছে যে আমি তো কইছি না নি আয়সারে চাদর এখান লইয়া আজ যেতাম আমার তো কোনো ব্যবস্থা নাই যে আল্লাহর ওয়াহদানিয়তরে আমি ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া শুরু করে দেই তাহলে নিশ্চয়ই আমার আল্লাহ ব্যবস্থা করে দিবা ওখান মনে করিয়া তাই ওয়াজ শুরু করে দিছেন ওয়াজ খালি শুরু করতে না করতে বয়ান শুরু করছেন না নি বারে থেকে একজন সাহাবী আইছেন শরীরও মানে কাপড়িতা গাদ্দা আর তার দাড়ি উড়িতা এখন তেলুল নাই এক জোটা লাগ গেছে মুকাম বুধবা যারেন মুসাফির হিসাবর আর বারে থেকে খালি হলো উগি দিতরা এক সারা উগি দিতরা উগি দেই না বার ভিতরে হামাইবার সাহস হয় না ওই সময় নবী যে কইলা ও আনাস তুমি যাও চাই খেয়ে কেন উগি দিতরা আমার নাখর মধ্যে আমার জুবাইরের শরীরের সুগন্ধ খালি করে সুবহানাল্লাহ হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর বয়স শাম দেশ ব্যবসার লাগি তাইন গেছেন 16 বছর বয়স আর 20 বছর বাদে তাইন ফিরিয়া আইতরা তাইলে কয় বছর 36 বছর বাদে আইতরা নানি 16 বছর বয়স গেছেন আর 20 বছর বাদে যখন আইতা 16 আর 20 36 নানি 36 বছর বাদে ব্যবসা করিয়া যখন আইতরা তখন এক দোকানের মধ্যে গেছেন যে আমার নবীজির শান মোতাবেক টাকা হাতিয়া আনি দিতাম তখন কুর্তা একগু চাইলা চাইয়া গোতাই উড়িলা উড়িয়া কইলা নাই না ইগু তো নবীজির শান মোতাবিক নাই চাদর এখান উড়িলা ইগু তো শান মোতাবিক নাই তহবন এখান লুঙ্গি এখান ফিন্দিলা ইগু তো শান মোতাবিক নাই 3 দিন খালি শাম দেশর বাজারও ঘুরিলা সিরিয়ার বাজারও ঘুরিলা নবীজির শান মোতাবিক কোনো হাদিয়া তাইন ভাইলে না তখন 3 নম্বর দিন তাইন আই দিতা কারণ লগর কাফিলা যারা এরা আই দিতা তখন তাইন গেলা এক দোকানের দাড়ির মধ্যে চাদর এখান ওলা লটকাইলার ওখানে হলো বাতাসে খালি ওলা লড়ের তখন তাইন গেলা গিয়া দেখলা এখান তো সুন্দর আছে তখন তার গার মধ্যে দিয়া কইলা নবীজির শান মোতাবিক তো ইখান হইতো নাই কিন্তু একবারে খালিয়াতে যাইতাম ওখান লইয়া যাই গিয়া আর কইছেন দোকানদার বেটা এখান কত বলে এখানে এক আশরফি অর্থাৎ বর্তমান করে 80,000 টাকা সুবহানাল্লাহ এক আশরফি সোনার টাকা এখন করে 80,000 টাকা গতবার করে হিসাবে 80,000 টাকা এবার তো আর বাড়িব না নি 90,000 যাইব গিয়া ও তাই ওখান লইছইন লইয়া তান বেগর ভিতরে হারাইছইন তান রুমাল দি বালা করি বাইন করিয়া আর ওখান আদবর সহিত হারাইয়া কইছইন মনে মনে কইছইন যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি একটা হাদিয়া নিমার লাগি আমার মনে মনে অঙ্ক আসলো ও জিনিসটা আমি হাদিয়া লইয়া দেইম যদিও নবীজির পছন্দ হইতো না যদি তান পছন্দ হয় না নিশ্চয় তান কোনো বিবির পছন্দ হইব সুবহানাল্লাহ কত মারাত্মক ঘটনা নেই যদি তান পছন্দ হয় না তান কোনো বিবির হয়তো পছন্দ হয়ে যাইতো পারে ওখান তাইন লইছইন আর লইয়া বেগে হরি আনছইন যখন নবীজি আনস রে কইছেন আনস জুবাইরের শরীরের সুগন্ধ আমার নাকের মধ্যে লাগে আর যাও বারে চাও হয়তো জুবাইর মনে হয় পারে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ জুবাইর বলে জুবাইর জলদি জলদি আও তোমার শরীরের সুগন্ধ আমার নাকে লাগে যখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আইলা আওয়ার ঘরে নবীজির সামনে না বিলকুল আগে না দাঁড়াও না গিয়া ফাল্লা থেকে নবীজির উরো অর্থাৎ কুশ মুবারকের মধ্যে দিলা নবীজি ওখানে তোর মধ্যে লইয়া কইলা জুবাইর তুমি আমার দ্বারো আও তুমি দূরে কিতার লাগি বলে ইয়া রাসূলুল্লাহ 9 দিনে শাম দেশ থেকে সফর করি আইছি 9 দিনের মধ্যে আমি গোসল করি নাই যার কারণে শরীরের মধ্যে ময়লা লাগাইল আমার গামের মধ্যে মাটি লাগাইল শরীর দুর্গন্ধ হয়ে গেছে লাগি আপনার দ্বারো আইয়ার না বলে ও জুবাইর তোমার শরীরের যে দিন গেছলাই হো দিন গুরু সুগন্ধ এখন আমার নাকের মধ্যে লাগে ও জুবাইর তুমি আমার ইকার মধ্যে কিতা দিলাই বলে ইয়া রাসূলুল্লাহ যদিও আপনার শায়ানে শান মোতাবেক কোনো জিনিস নাই কিন্তু একটা চাদর আমি আনিয়া দিছি নবীজি তোলে দিছেইলা চাদর ওখান খুলিলা আর খুলিয়া নবীজি তার চেহারা মোবারক ঘুরি লইলা আর ঘুরিয়া খান্দা শুরু করলা খান্দি খান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি মনে মনে চিন্তিত আসলাম যে আমার বিবি আয়েশার কাছে আমি কিতা লইয়া যাইতাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আশা পূরণ করে দিলাইছো শাম দেশ থেকে জুবাইর আমার আশা পূরণ করে দিলাইছো ইয়া আল্লাহ দিলাইছো ইয়া আল্লাহ তখন নবীজি ঘরে গেলা কার ঘরে যাইতে আয়েশার ঘরে যাওয়ার কথা নাই তার বিবি আর একজন আছেন সফিয়া বুড়া বিবি সফিয়ার ঘরে নবীজি গেছেন সফিয়ার ঘরে যাওয়ার পরে বেগ ইগু তার লগে এখন যদি সফিয়ায় মনে মনে করেন আমার লাগি কোনো হাদিয়া আনছেন তখন আরো চিন্তার মধ্যে পড়ে গেছেন চিন্তার মধ্যে পড়িয়া দোয়া করতে ইয়া আল্লাহ اللهم لا تأخذ بمحبة عائشة فإنه بلا اختيار يا الله عائشার লগে আমার মায়া বেশ
এর লাগি আসর দিন তুমি আমার শর্মিন্দা গান করিও না রে আল্লাহ। মায়া জিনিসগু মানুষের ইচ্ছার ভিতরে অনিচ্ছায় হয়, এর লাগি আয়েশার লগে বিবির আয়েশার লগে আমার অনিচ্ছায় মায়া বেশি হয়ে গেছে, এইগু তো আমার কন্ট্রোলের ভিতরে নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ আমার শর্মিন্দা গান করিও না। আর আবার লগে লগে কইরা ইয়া আল্লাহ ও মায়ার আয়েশার লগে চাদর লইয়া আই গেছি বুড়া বেটির করো, ইয়া আল্লাহ যদি এই বেটি ভূত হইলে আমি খারে কিতা জবাব দিতাম। সুবহানাল্লাহ, কত মজার ঘটনা নানি। তখন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তান বয়স হইল 55 বছর, চকুর দৃষ্টিশক্তি কিছু কমে গেছে, তাই নিকান দেখছইল না। যখন তাই নিকান দেখছেন না কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার ঘরে আইছেন নানি, আমি অত্যন্ত খুশ হয়ে গেছি গিয়া, আমার বয়স বেশি, আমারও শরীরও অনেক সময় বেদনা করে, এর লাগি আমি আপনার লাগি আজকে একটা জিনিস হাদিয়া দিতাম যদি আপনি মানিলাও। বলে কিতা হাদিয়া? বলে আজকুর রাইটটা আপনি আয়েশার করে দেখো কি। সুবহানাল্লাহ, আজকুর রাইটটা আপনি আয়েশার করে দেখো কি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নবীজি আল্লাহর যতর শুকর আদায় করি রে আল্লাহ, একটা একটা পরীক্ষা তুমি আমার করডা, প্রত্যেকটার জবাব তুমি তোমার দিয়া দিয়া দাঁড়াই গিয়া। এখন তো আইসো গর আয়েশার ঘরে যাওয়ার কথা নাই, ভাই নবীজি কইছেন আয়েশার ঘরে আইতা, তখন মনে মনে আইলো রে আইস তো বাড়ি তো আয়েশার ঘরে নাই, তাহলে হিবিটি আমারে তুই ছাড়ি না আমি আইমু খিলা, আল্লাহ ছাড়াইয়া দিলাইলা। আয়েশার ঘরে হামাইলা, হামাইয়া কইলা আয়েশাও নেও তোমার সাদর। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সাদর ইকান দিলাই, এখান থেকে আনি দিলাই। বলে আমার আল্লাহ আমারে তোমার কাছে শর্মিন্দা করার কথা নাই, 18,000 মখলুকাতের কাছে আমার আল্লাহ কোনোদিন আমারে শরম দিছেন না, এর লাগি আমার আল্লাহ শাম দেশ থেকে তোমার লাগি সাদরের ব্যবস্থা করিয়া দিলাইছেন নেও। বলে ইয়া রাসূলুল্লাহ যদি আপনার সাদরের নাম হইয়া থাকে খিবরা, তাহলে আমার ইকানের কাম নাম টাকা লাগবো, আর আমার ইকান উম্মতর লাগি শান হয়ে দিব গিয়া। বলে যাও আমার ইকানের নাম যদি খিবরা হইয়া থাকে তাহলে তোমার ইকানের নাম হইল নমীরা। সুবহানাল্লাহ, ওই তো দিলেইলা নানি। ও একটা ঘটনা আছে হাদিয়া দিছেন নবীজিয়ে হযরত জাবির কিটা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যে গান দিছেন, এই গানের দাম হইল বর্তমান দাম হিসাবে 80,000 টাকার চাদর হাদিয়া দিছেন। আর নবীজির কাছে অনেক হাদিয়া গলাইছে, কিন্তু কোনো কম দরি কোনো হাদিয়া আইছে না। এর লাগি যদি খেররে হাদিয়া দেওয়া হয় তাহলে হাদিয়াটা তার সমাজ কম ব্যবহারের যোগ্য হইতো, এটা সম্মানী জিনিস, ইগু খালি হাত খুঁচিবার জিনিস নাই। আর এখন কোর যেটা দেওয়া হয় ইগু আলিমকলর শান মোতাবিক নাই, আমার খারাপ পাইবা না বলে আমি নিবার লাগি কই আর না, ইকান মনে করবা না বলে বেটায় লাইন করে এখান নিত গেইলা কোনটা নাই, ইকান শান মোতাবিক নাই। যে আলিমরে দিবাই হয়তো তাই উড়িয়া কোনো খাজ উবেলা করতে পারবা না, ইকান দি নমাজ পড়তে পারবা না, কোনটা না চুষা ছাড়া কোনো গতি নাই। এর লাগে আলিমকলরে যদি হাদিয়া দেওয়া হয় শান মোতাবিক হইতো। আর ইটা দেতা হাদিয়া হইল রাজনীতিবিদকলর লাগিয়া, ও তারারে আরো খাম এখান দিলে গলা বয়ে বেড়াইয়া, ইকানোর কোনো মতলবও নাই তান তান কাছে, মতলব হইল বুটগুন দিতায়। খারাপ পাইও না বা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, আনার পরে কইবো আমার পরবর্তীকার আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অচল এবং অটল থাকবো। আর অচল এবং অটল তারিয়া তার রাস্তা জিন্দেগি কাটাইব। আর কাটাইয়া যখন তার শেষ সময় আই যাইব, তখন তার মৌতের সময়, ওই সময় জিবরিলে আমিনে আজরাইলে কইব আজরাইল তুমি তোমার সেনাপতি সকলে ফাটাও অমুক মানুষের জানানার লাগি আমার আল্লাহ কইয়া দিছই না, আমি নবীজিরে কইছি এই মানুষের যাই না যাইবাই ফইলা গিয়া তানে খুশখবরি দিলেই দে জন্নতর, কারণ জন্নতর খুশখবরি হওয়ার লগে লগে এই মানুষের দুধ অর্থাৎ ডর এগো হরে যাইব গিয়া। আর ডর হরার পরে অটোমেটিক তার জবান থেকে পারে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি তুমি দেন যাও তোমার আজরাইলে কইরা আজরাইল তোমার সেনাপতি তোমার লস্কর অকলরে খো যারা জমানা যাইবা, অর্থাৎ এই মানুষ মারা যাওয়ার সময় জানা না যাইবা, তারা গিয়ে ওখানে কইতে আল্লাহ তাখাফু তোমার কোনো ডর নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও জান্নাতের খুশখবরি নাও যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার লগে ওয়াদা করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
যারা আল্লাহর উপরে ঈমান আনিয়া ঈমানের উপরে কায়েম আর দায়েম থাকবো তারার লাগি জান্নাতুল ফেরদৌস ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা ঈমান আনার পরে যারা এক নেক কাম করবে তারার লাগি মাগফিরাত আর আজরে আযীমা আজরান আযীমার অর্থ হইল জান্নাতুল ফেরদৌস ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ঈমান আনার পরে ঈমানের উপরে অচল এবং অটল থাকবো তার লাগি আল্লাহ জান্নাত দিবেন তাজরি মিন তাহতিহাল আনহার যেগুর নিচে দিয়ে নদী প্রবাহিত থাকবো খালিদিনা ফিহা আবাদা হামেশা হামেশা থাকবো তাহলে জান্নাতুল ফেরদৌসের নিচে নদী প্রবাহিত থাকবো অন্য কোনো জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহমান থাকতো নাই তাহলে এখানে জান্নাতুল ফেরদৌসের কথা হয়েছে তাইলে একজন মানুষ ঈমান আনার পরে ঈমানের উপরে কায়েম আর দায়েম থাকে অর্থাৎ ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দার রাসূল এখান তার দিল দি কইছে আর তার জবান দি বার করছে আর ওখানের রঙে হে নিজে রঙিন হয়ে গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অলংকার ভিন্দাই দিছে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করে দিলাইছে যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস করব লা ইলাহা ইল্লাল্লাহ জবান দ্বারা কইব আর লা ইলাহা ইল্লাল্লাহর অলংকার ভিন্দাইয়া দিলাইব একজন মেয়ে মানুষ মেয়ে সারা জীবন থাকবা যখন তানে বিয়া দেওয়া হয়ে দিব একদিন করলে কি তাই কইনা বেটি হইবা তখন তানে অলংকার ফিন্দানি হইব হয়তো এর আগে বাপে তানে 5 লাখ টাকার সরা দিছেন কিন্তু বিয়ার দিন যদি 1 লাখ টাকার সরা দেওয়া হয় তাহলে ও সরার বায়ে মানুষে বেশি বেশি চাইবা কারণ বিয়ার অলংকার তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বিয়া মানুষের কইনা বেটির অলংকার দেওয়ার পরে সুন্দর হয় লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল কুরআন আল কিরাআতু বিত-তাজওয়ীদ প্রত্যেক সুন্দরতার জিনিস আছে সুন্দরতার জিনিস দ্বারা সুন্দর করা হয় কোরআনে কারীমে সুন্দর করা হয় কোরআনে কারীমের তাজওয়ীদ দ্বারা আর কোরআনে কারীমের তাজওয়ীদ যদি শুদ্ধ হয়ে তিলাওয়াত করে তাহলে কোরআনে কারীমের আহকাম হে বুঝবো আর আহকাম যদি বুঝিলাই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অলংকার পুরা হয়ে যাইব এর লাগি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অলংকার যদি একজন মানুষে পুরা করিলায় তাহলে হে পাক্কা মুমিন আর মুমিন হওয়ার পরে তার লাগি আল্লাহর নবী যে ফরমাইছেন মুমিনের মান আওয়াখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ তার শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ তার লাগি আল্লাহ জান্নাত রাখিলেইছেন তাহলে কেন আল্লাহ জান্নাতের কথা কইছেন তাহলে ঈমান আনার পরে ঈমানের উপরে অচল এবং অটল যদি থাকে তাহলে মওতের সময় ফেরেশতা গলাইবা তার লাগি জান্নাতের খুশখবরি দিবা গতিকে জান্নাতের খুশখবরি যদি পাইতে হয় ঈমানের উপরে আমি অচল থাকা লাগবো তাহলে ঈমান আমি আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর নাম হইল ঈমান আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মারফতে ঈমান আইছে তাহলে আসল ঈমান হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই বাদে আনতুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মূল ঈমানের লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে ও কারণে লগে আনছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর রাসূল হইতো না তাহলে কোরআনে কারীম তার উপরে নাজিল হইতো না আর নাজিল যদি হইতো না তাহলে আমরা কইল না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই গতিকে আল্লাহ ছাড়া ইবাদতের মাবুদ আর কোনো মাবুদ নাই কথা আমি ভাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা এর লাগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলাইয়া হইছে কলিমা বুঝা গেছে নি এদিকে তখন আমি ঈমান আনলাম আমারে আমার বক্তব্যের মেজাবি শিখাইছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আমি ঈমান আনলাম আল্লাহর যতর উপরে ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগুলোর উপরে ওয়া কুতুবিহি তার কিতাবগুলোর উপরে ওয়া রাসূলিহি তার রাসূলগুলোর উপরে এই ভাই কলিমার মধ্যে আল্লাহ কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোগরে মিলাইছেন না মিলাইলে কলিমা পুরা হয় না তাহলে ঈমান আনার পরে নবীজিরে খরে কিতার লাগি ফলাই দিলা ঈমান আনতে সময় কইছেন তো আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনলাম ওয়া মালাইকাতিহি ফেরেশতাগুলোর উপরে আনছি ওয়া কুতুবিহি আর 4 নম্বর গিয়া কইরা ওয়া রাসূলিহি হালেকে মুহাদ্দিসিনে কেরামে কইছেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়ার কথা আসলো কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি রাসূল লগে না থাকার কারণে যদি ঈমান পুরা হয় না তো যদি কলিমা পুরা হয় না তাহলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি না কইলে তো ঈমান পুরা হইতো না বলে না ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি
ফরমাইতরা ঈমান আনার সময় নবীজি শিখাইয়া দিছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4 নম্বর নবীজিরে নিছেন না, 4 নম্বর নেন নাই। কারণ আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, এই ইল্লাটা আমি আমার নবীজি আমারে কইছেন, নবীজি খান থেকে কইছেন বলে আল্লাহর আওয়াজ রে আল্লাহ জিবরিল আমিনে শুনাইছেন। জিবরিল আমিনে যে আওয়াজ শুনছেন তার নাম হইল কোরআনে করিম। আর ওখান গিয়ে নবীজির কাছে আনছেন, তাহলে লা ইলাহা নবীজির কাছে আওয়ার আগে ফরিস্তা বলে আনিয়া তার কাছে দিছেন, দেওয়ার কারণে নবীজি আমরা শিখাইছেন। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, ঠিক আছে। আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি যদি আগে আনতা তাহলে জিবরিল আমিনের কিতাব থাকলো না, আর কিতাব আর জিবরিল আমিন যদি তখন না তাহলে ঈমান আমরা পুরা হইতো না। এর লাগি কইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মাত বুঝা গেছে নি ভাই? বুঝা যায় নাকি জানো? কিন্তু জুম মারি মারি খালি বই যে বুঝা যায় না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ জিবরিল আমিন দে যে আওয়াজ আল্লাহর কুদরতি জবান দেখি জিবরিল আমিন দে একটা আওয়াজ শুনাইছেন, ও আওয়াজ রে জিবরিল আমিনে হুবহু নকল করছেন, হুবহু নকল করছেন, আনিয়া ওগু নবীজির কাছে আবার হুবহু শুনাইছেন। নবীজি কিন্তু টান বাসায় শুনছেন, কেউ কইছেন না না নবীজি হুবহু উচ্চারণ করছেন। ও উচ্চারণ ওগুর নাম হইল কোরআনে কারীম। বাত বুঝছনি? আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম, আমার মুখে দিছে আলিফ লাম মিম। ওখানে মুখ বন্ধ করিলা কইল ওইবনি উচ্চারণ কত না কিতার লাগিয়া মুখ বুচ্চ করুন। আচ্ছা আপনারা মুখ বন্ধ করো, মুখ বন্ধ করে কোক চাই বাবা কোকা মুখ বন্ধ করি পারা যাইবনি, পারা যাইতো নাই। তাহলে মুখ বন্ধ করে দেবলাম মা বাবা উচ্চারণ করা যাইতো নাই। তাহলে আল্লাহর কুদরতি জবান দেখিয়া যে আওয়াজ বাড়াই গেছে কি, ও আওয়াজটা তো জিবরিল আমিনে নকল করছেন, কোনো উচ্চারণ লাগছে না। বুঝা গেছে নি মাত? উচ্চারণ লাগছে না। আলিফ লাম মিম, ও যে আওয়াজ যে গুয়াইছে আলিফ লাম মিম নাই, আলিফ লাম মিম, ও গুন্তর যে আওয়াজ যে গুয়াইছে ও আওয়াজটারে জিবরিল আমিনে নকল করছেন। বুঝছো নি মাত? তাই নগুরে কণ্ঠস্থ করছেন, মুখস্থ করছেন। ও আওয়াজটারে যেভাবে আল্লাহ কইছেন আলিফ লাম মিম, ও আওয়াজটারে আনিয়া নবীজির কাছে আমানত হইছেন। তখন গীতা আলিফ লাম মিম, নবীজি লগে লগে কইছেন আলিফ লাম মিম। হরফি গুণ নাই, আলিফ লাম মিমর যে হরফ যে গুণি গুণ নাই, ও আওয়াজ গো গুণ নাম হইল হিয়ে মতিল। বুঝা গেছে নি মাত? আল্লাহর আওয়াজ রে জিবরিল আমিনে নকল করছেন, জিবরিল আমিনে নবীজিরা ইয়া শুনাইছেন, নবীজি তেন উচ্চারণ করছেন। খোরা ও গুণ নাম হইল হিয়ে মতলু, ও গুণ নাম হইল হিয়ে মতলু। আল্লাহর ফড়ারে হুবহু আওয়াজের মারফতে জিবরিল আমিনে নকল করছেন, আর জিবরিল আমিনে হুবহু নকল করিয়া নবীজিরে শুনাইছেন। নবীজি হুবহু ফড়িয়া উম্মতের শুনাইছেন। ও হুনানির ভরে লেখার বাদে হইছে আলিফ লাম মিম, লেখার বাদে। আরে মা ডাকিলে হরু হরুতায় যখন নয়া আটা শিখে তখন আব্বা আব্বা আম্মা আম্মা কয়নি, কয় না কয় না কয়, তখন তারে লেখিয়া দিয়া কইতে পারবাইনি ও হইল আব্বা। কইবনি হে কোনো দিন? হে ফারি ফেলাই দিব, বুঝছো নাই তো কিনা? তাইলে ও আওয়াজ গইল তার আব্বা আম্মা, আ বয় বয় তাই একার আব্বার নাম আব্বা নাই, ও যে তার আওয়াজ নামিল আব্বা। তে আল্লাহর কুদরতি জবান থাকি যে আওয়াজ বাড়াইছে, ও আওয়াজ রে জিবরিল নকল করিয়া আবার নবীজির কাছে আনছেন। নবীজি উম্মতরে শুনাইছেন, সাহাবায়ে কেরামরে শুনাইছেন। আওয়াজের নাম হইল কোরআনে করিম। এই আওয়াজটা যে জিবরিল আমিনের কাছে দিছেন, এই জিবরিল আমিনর বিশ্বাস আমার অন্তরে আনা লাগবো করিয়া আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতি, ইমানের বাদে মালাইকাতিকে আইছে। বুঝছো নি মাতে বল? এর লাগি জিবরিলের মাত আইছে। কারণ জিবরিল যদি লড়খড়া হয়ে যায়, একজনে যদি একজনে কোনো সিটি এখান দেয় দিয়া হয় অমুকর বাড়িতে নিয়ে দিল, কিন্তু তোমারে আমানত দিলাম, ফটো হে খুলিলেই তো হারে নানি, খুলিয়া যদি ভাইলা এখানে তার উল্টা কোনো লেখা
তে তো খেল লাগি গেছে না নিও না তাহলে যে মানুষের কাছে আমি দেই আর তাই তো আমানত দারওয়া লাগবো মজবুত আমানত দ্বারা পাক্কা ইমান দারওয়া লাগবো এর লাগি আমি জিবরিল আমিনের উপরে ইমান আনলাম তাই না একজন আমানতদার ইমানদার মানুষ বলিয়া কারণ আল্লাহর আমানত রে তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেওয়ার সময় কোনো খেয়ানত তাই করছেন না এর লাগি আমি তার উপরে ইমান আনলাম কারণ জিবরিল আমিনে যদি খেয়ানত করতা তাহলে কোরআনে কারীম আয়া নাজিল হইল না মানে এর লাগি খ্রিস্টান ধর্মের মানুষ যারা এরা হয় না আমরা আল্লাহরেও মানি আল্লাহর বউ একজন আছেন আল্লাহর ভয় একজন আছেন কারণ আমরা মানি কারণ আমরা জিবরিলের উপরে বিশ্বাস করি না কারণ জিবরিল আমিনে কোরআনে কারীম আনিয়া দেওয়ার কথা আলীর কাছে আর জিবরিল আমিনে ফাউরিয়া নিয়া মুহাম্মদের কাছে দিলাইছেন এর লাগি আমরা মুহাম্মদের নবী মানি কিন্তু নবীর থেকে আলীর স্তর বেশ ওই তো তারা বিগ্রহ কিছুন কিনা নি কারণ জিবরিল আমির উপরে ইমান আনছেন না গতিকে আমি ইমান আনতে হইলে আল্লাহর যত উপরে যেভাবে আনা লাগবো আল্লাহর ফেরেশতাগুলোর ইমান আনা লাগবো আল্লাহ যখন জিবরিল আমিনের উপরে কোরআনে কারীম নাজিল করছেন করার আগে আল্লাহ জিবরিল আমিন বালা করে যা চাইছেন যাচিছেন যে এই আমার আমানত যে আমানত রে ফাড়ে জারিছে না ফাড়ে লইছে না কোরআনে কারীম রে জিম্মাদারি লইছে না ও আমানত রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনি দিতাই গতিকে জিবরিল আমিন রে আল্লাহ জাগরাইছেন জাগরাই দেখছেন লইতে পারবো কিনা আমানত রাখতে পারবো কিনা জিবরিল আমিন রে আল্লাহ সর্বপ্রথম অনেক পরীক্ষা অকল করছেন এর মধ্যে একটা পরীক্ষা করতেন জিবরিল আমিনের একটা পরীক্ষা হইল আল্লাহ জিবরিল আমিন রে কইলো জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইছেন ইব্রাহিম আলাইহিস সালামে যখন তান ফুয়ারে কুরবানি দিছেন কি খাবে দেখছেন নি রাআফিল মানাম আমি খাবার মধ্যে দেখলাম যে ইন্নী আযবাহুকা আমি তোমারে জবাহ করি আর ফুয়ারে কইতে জবাহ করি আর ফয়া করে ফাংজুর মা যা চারা তুমি আদায় করো যেভাবে তুমি দেখছো ঠিক সেইভাবে আমারে ভাইবাই ওয়ান আমিনা সাবিরিন আমি সবর করনেওয়ালা ভাইবাই তখন আল্লাহ যখন ইসমাইল আলাইহিস সালামের উত্তর দক্ষিণ করিয়া হতাইছেন হতাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবাহ করিলেইতরা ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হয়ে গেছেন তার কামিয়াব হয়ে গেছেন আল্লাহর দরবারে পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে গেছেন কারণ এগুলো তানে পরীক্ষা লর ওই সময় জিবরিল আমিন কইছেন ও জিবরিল আমিন ইব্রাহিমে আমারে কইলা আমার লগে বন্ধুত্ব করতা আর বন্ধুত্ব করার কারণে আমি তানে পরীক্ষা করা শুরু করলাম পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে গেছেন ফাঁস জব করাইলিদ্রা বলি তুমি যাও এখন তুমি জান্নাত থেকে একটা দুম্বা নেও আর নিয়া মুহূর্তের মধ্যে ইব্রাহিমর সাকুর তোলে নিয়া দিল সুবহানাল্লাহ জিবরিল আমিনে কইতরা ইয়া আল্লাহ খানো জান্নাত খানো দুনিয়া আর খান এখন আমি আছি আল্লাহ আর আরশে আজিমর নিচে আমি আছি হনতে কি আমি জন্নত যাইতাম অন্তে কি আমি দুম্বায় গুনিয়া ইব্রাহিমর সাকুর চলে দিতাম আলেকে তো সাকু খালি ওগু দিতা খালি নানি এক সেকেন্ডও তো সময় নাই সময় আজি গেছে কি আমি কিলা কিতা করতাম জিবরিলে আমিন তাবা খালি লাগিছে আস্তা শরীরের মধ্যে গাম বাইয়া পড়ে জিবরিলে আমিনের আসলি সুরত নবীজে মাত্র দুইবার দেখছেন নবীজে জাহিরি হিসাবে জিবরিলে আমিনের আসলি সুরত দুইবার দেখছেন তার আসলি সুরত হইল তার মাথা আল্লাহর আরশর তলে গিয়া লাগছে আল্লাহর আরশর নিচে একটা বড়ইর গাছ আছে আর বড়ইর গাছর নিচে জিবরিলে আমিনের মাথা আর বড়ই গাছর বড়ইর ফাত্তা হইল এখন আত্মীর ফাত্তার মতো ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি লেখা সুন্দর করিয়া হযরত মুফতি আমরা পড়াইতে সময় ও ঘটনা আমরা কইছি যে বড় বড় হাতির খান থেকে আরো বড় ফাত্তর মানে বড়ইর ফাত্তা আর এক একটা বড়াই দেরে দুনিয়ার ওজনে 6 মণ ওজন এক একটা বড়ই আর এই বড়ই গুণ জন্নতীয় করে জন্নত খবানি হইব সুবহানাল্লাহ ও বড়ই গাছর নিচে তান মাথা আর তান ফা হইল জমিনের জন্য শেষ হইছে অন ও কতখান বড় জাত খেয়ে অনুমান করতে পারবো নি জিবরিল আমিন আর ও যে খান আছে না খানর লতিটা কি আতর ও যে জুড়া নানি ও জুড়াও খান 101টা তেজ রফতার গুড়ায় 500 বছর দৌড়াইলে যতখান দৌড়াইতে পারবো ওনটা কি ও তো খান তোমার হিন্দুস্তানে কামাইতো না রাস্তা হিন্দুস্তানে না হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ কত শক্তিশালী জাত আল্লাহ তানে 100 খান টাকনা দিছেন বাহু দিছেন জিবরিল আমিন দে আর ওই সময় আল্লাহ কইছেন যে অত বড় জাতে যদি মুরামারি আইয়া এই সাকুর তোল থাকি দুম্বাইগু বার করা আইগু তো বহুত কঠিন এক ব্যাপার নানি জান হাতর কোনো মাপ নাই ইয়াতর আঙ্গুলও তো কত বড় হইব বা কেউ অনুমান করতে পারে আদম আলাইহিস সালামের বাবা 60 গজ লম্বা আসলা 135 হাত তান আতর হিসাব আমরা ভাই লইলাম আতর অন থাকি অন হইল 12 হাত
হন থাকি ওখান হইল 12 যদি হয় তো যে সময় ভাত খাইছেন এক চাপটে তো ফুল পাঞ্জাব টাকা নিছেন কিনা নি সুবহানাল্লাহ। কিন্তু কিরকম মাত মানে আজিব মামলা না এটা। তো জিবরিল আদম আলাইহিস সালামের তো মাফ আমি ফাইলিলা মন থাকি অন্য 12 তো জিবরিলে আমিনর জান আর সে আজিমো মাতার ভাইল দুনিয়ার শেষ মাতা এন আত ইগান কত বড় হইব ই আত দি দুম্বাইগু ধরা যাইব নি আর একটা মাত আছে না নি ই আত দি অত বড় দুম্বাইগু তান আত হিসাবে এগু তো ফিফিরা নানি ই ফিফিরা এগুরে ব্যস্ত থাকি আনিয়ে এনে তো হারাইবা গেলা জিবরিলে আমিনে কইরা আমার গাম চতুর্দিকর চিন্তাইয়া গাম বাড়া গেছে মুহূর্তের সময়। ওই সময় আমি আমার এক ডাকনারে জমিনওয়ালা জাতা মারছি আর বাউ ডাকনারে তুলা মারছি আর তুলা মারতে যতার লগই আমি জন্নত থাকি দুম্বা আনিয়া আমি ইব্রাহিমর চাকুর তলে হারাই দিছি সুবহানাল্লাহ। আমার গাম কিন্তু বাইয়া ফড়ের। এই পরীক্ষার মধ্যে আমার আল্লাহ আমার যে পরীক্ষার মধ্যে ফাটাইছেন কামিয়াব হয়ে গেছি কি ইগুদ যখন কামিয়াব হয়ে গেলাম তখন আল্লাহ আমার আর একটা পরীক্ষার মধ্যে ফেলাইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে তান বাইন দিয়ে যখন কুয়ার মধ্যে নিয়ে ফেলাই দিছেন তাহলে কুয়াইগু 60 গজ লম্বা 135 হাত নিচে নীল গর্ত গভীর যদি হয় আর এই গুরফাত তলে খালি খাটা খাটা পাথর যদি 60 গজ উপরে থাকি 135 হাত উপরে থাকি একটা মানুষরে যদি ফেলানি হয় তাহলে পাথরে তো নবী আর ওলি কুন্তা মারতো না একবারে সুরমার করে ফেলাই দিব। আর ওই সময় তান ভাই ইনতে তানে শাড়ি দিছেন সুবহানাল্লাহ শাড়ি দিছেন। আর জিবরিলে আমিন ঢালাই বলেন ও জিবরিলে আমিন যাও মুহূর্তের মধ্যে তোমার হাত দ্বারা নূরের হাত দ্বারা আমার ইউসুফরে হেফাজত করিলাও সুবহানাল্লাহ। আমার আস্থা শরীর গাম বাইয়া পড়ে ঠিক সেইভাবে আমি আমারে খাট ডাবাইছি আর দিয়া নিয়ে আমি তান তলে হারাই দিছি সুবহানাল্লাহ। ও যে ফালাই দিছি নানি ও ফালানির হালত তো ফড়িতে নানি ফোড়ার হালত তাই হেফাজত করে লিছেন সুবহানাল্লাহ। এর কোনো সাধারণ শক্তিওয়ালা জাত নেই এর কোনো আমরা তার কোনো উদাহরণ হইতে পারেনি জিবরিলে আমিনের কথা এই কথা আমার শেষ নাই। 3 নম্বর পরীক্ষা বহুত বড় পরীক্ষা আমার আল্লাহ করছেন যখন তাইফের ময়দান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কলিমার দাওয়াত লইয়া গেছেন তখন বিধর্মীয় হলে তারার জোয়ান ফাইন্তরে হরু হরু ফাত্তর দিয়া ছাড়িছেন কইছেন এই পাগল যে রাস্তা পায় আইব তারা খালি অনবরতিটাও কারণ যেভাবে কলিমার দাওয়াত দের আমরা বাপ আর ধর্ম সারা মিটাই ফেলাই দিব। তখন নবীজির শরীর লাইট টানি দিছেন আস্তে শরীর থেকে রক্ত বারর শরীর বেদনা জানতে পারছেন না নবীজি বই গেছেন আবার তারা তান দোয়া ফোনার মধ্যে ধরছেন ধরিয়া তানে উবা করাইছেন আবার ইটাইছেন নবীজি আর জারিতে পারছেন না বই দিছেন। এইভাবে 7 বার আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লহুলহান করছেন। 7 নম্বর বার যখন রক্ত বাইয়া বাইয়া নবীজির স্যান্ডেল মোবারকের মধ্যে গিয়ে লাগছে আর ওই সময় স্যান্ডেল থেকে জমিনও পড়ে যেত কারণ জমিনও আর স্যান্ডেলের মাঝখানো কোনো জায়গা নাই। আগর দো পরীক্ষার মাঝখানো জায়গা আছে ইউসুফ আলাইহিস সালামের নিচে জায়গা আছে কিন্তু এই জমিনের মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাও আর স্যান্ডেলের জায়গা নাই আর রক্ত বাইয়া লোকটি গেছে কি পড়ে যেত। ওই সময় আমার আল্লাহ কইছেন রক্তের হেফাজত আমি করতাম না তবে কিয়ামত হয়ে দিব আমি মুহূর্তের মধ্যে আমার হাত মোবারক আমার হাত আনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার তলে হারাইয়া আমি তান রক্তের হেফাজত করে লইছি সুবহানাল্লাহ। ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তোমরা একটা বার এই কথা চিন্তা আইনানি তোমরার নবী তোমরার জান্নাতুল ফেরদৌস দেওয়ার লাগি কত কষ্ট করলা কত কষ্ট দিনের আমানত আনলা আমি কতখান কষ্ট করলাম আমার আল্লাহ আমার কত বড় বড় পরীক্ষার মধ্যে ফেলাইছেন। আমার পরীক্ষার মধ্যে তো আমার কোনো অসুবিধা নাই কিন্তু তোমরার নবীজির চেহারা ভাই একটা বার চাও নবীজির কষ্ট ভাই একটা বার চাও চাইয়া তোমরার কাজটারে পরিবর্তন করতে না তোমরা বিবেচনা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন দোয়া তোটার লগে লগে কইতা আল্লাহ আমার উম্মতের জান্নাতুল ফেরদৌসের মধ্যে দিও রে আল্লাহ। 6 লাখ নবী আকবর মেসেঞ্জার আমি আসলাম তারার আমি ওহী লইয়া আমি আইছি ও সহিফা লইয়া আইছি কিন্তু কোন নবী তারার উম্মতর লাগিয়া এই কথা দোয়া করছেন না আল্লাহ আমার উম্মতের জান্নাতুল ফেরদৌস দিও কোনদিন কইছেন না জান্নাতের দোয়া করছেন। কিন্তু তোমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যখন লাগতা তাহাজ্জুদের সময় খান দিতা আল্লাহর আরো শেখাবিত আমি আইয়াতানে সান্তনা দিতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নাই আল্লাহ ওয়াদা করছেন তোমার উম্মতের মধ্যে থেকে তার উপরে ঈমান আনিয়া আর আপনার শরীয়ত মোতাবেক
চলে দিব তার লাগি জান্নাতুল ফেরদৌসের ওয়াদা আল্লাহ করছেন বলে ও জিবরিল আমিন আল্লাহ ওয়াদা করছেন ঠিক আছে কিন্তু আমার উম্মত এটা শেষ জমানার মধ্যে আইবা ফিতনার জমানার মধ্যে আইবা চতুর্দিকে খালি ফিতনা থাকবো ওই সময় ইমান বাসানি তারার লাগি দুষ্কর হইয়া দাঁড়াইব এই সময় আমার ইম্মা আমার ইতায় পরীক্ষা ফাঁস হইবা কি না এর লাগে আমি দোয়া করি আর যে আমার দোয়া খানটা যদি আমার আল্লাহ কবুল করিলেন আখেরি জমানার উম্মতল নাজাত হইতে কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ দোয়া করতা আমার মনে আবেগ হইল যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাল্লামের উম্মত রে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিতা আল্লাহ তো আমরারে ফেরেশতা বানাইছেন জান্নাতুল ফেরদৌস কোনদিন আমরারে দেন নাই তাইলে আমি একটা বার জান্নাতুল ফেরদৌস ওখানে গিয়ে আমি হামাইতাম আল্লাহ জিবরিল আমিন আল্লাহরে কইলা ওরে আল্লাহ तमाम नबी अगले तारा उम्मतर लगी दुआ करছেন জান্নাতুল ফেরদৌসের লাগি দোয়া করছেন না রে আল্লাহ আখেরি নবী আপনার দুস্তে তার উম্মতের লাগি জান্নাতুল ফেরদৌসের দোয়া করছেন হে আল্লাহ যদি একটা বার হামানির পারমিশন দিতা তাইলে আমি কেন নিয়ামতগুলো আমি একটা বার দেখে আইলাম রে আল্লাহ সুবহানাল্লাহ যখন আল্লাহ জিবরিল আমিন বলেন আল্লাহ কইরা ও জিবরিল আমিন তুমি জান্নাতুল ফেরদৌস চাইতাইনি বলে হ্যাঁ চাইতাম বলে কোন বাজু চাইতাই আমারে কও আমার মনে মনে আইলো জান্নাতুল ফেরদৌসের যখন পারমিশন লই লইছি তাইলে আস্তা জান্নাত আমি ঘুরি আইমু আমার আল্লাহ আমারে জবাব দিছেন তুমি কোন কামরা ওখান দেখতাই আমারে কও আমি অবাক লাগি গেলাম তাইলে জান্নাতুল ফেরদৌস এখানে তো মনে হয় অনেক বড় বড় কামরা হইব আল্লাহ আমারে কামরার কথা কইছেন তাইলে কিন্তু কত আরো বড় মনে হয় হই দিব তাই তো মনে মনে কইতে 100 কর দিয়া দেখি আইমু কারণ আমার 600 কান বাহু আছে উড়াল দিমু হলো লাগে আই দিমু আল্লাহ কইতা তুমি কোন কান দেখতাই সুবহানাল্লাহ জিবরিল আমিনে কইলা আমি মনে মনে চিন্তা করলাম যে আমারে কইছেন কোন কান দেখতাই তেইখান অত বড় নি তখন জিবরিল আমিনে কইলা আমি কোরআনে করিম যখন তোমার হাবিবের কাছে নাজিল করছি ওই সময় নাজিল করার সময় এক আয়াত পাইছি হাল মিম মাজিদ গতিকে মাজিদ শহর খানার মধ্যে আমি একটা বার যাইতাম রে আল্লাহ আমার বাইসা ওরে বা থোড়া খালি টান বাইসে না মৌলানা আজিজুর রহমান আইবা দেখ পায় তাই এরিয়ার মানুষ ওয়াজর মাঝখানো খালি ফাতারে চাইলে চিত্রি যায় জিনিসটা মাঝে দিয়ে দুই রাস্তা রাখে দেখো মানুষ দেখলে এমনও যাইবা গিয়া তো বারবার ইশারা দেওয়া লাগবে ও ভাই আইয়ুকা আপনারে দেখতা তাই তাই অন্য আইয়ুকা আমি দিমু জায়গা আইয়ুকা অন্য দিলে কথা না সিয়ার সাল্লাল্লাহু আলা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جنتي أقل جنة المدى ذيبا زوار فرق بحل من مزيد يا الله আপনি আমরারে আরো কিছু দিবাইনি তারা এখান জানোই না মাজিদ এক শহরের নাম তারা এখানে জানোই না তারা মনে মনে কইবা আরো কিছু আছে নি ফাজিল আরো কিছু পাইবনি আল্লাহকে মাজিদ এক শহরের নাম আল্লাহ জান্নাতি হলে জান্নাতুল ফেরদৌসের মধ্যে দিবা দেওয়ার পরে এরা খেলাইবার লাগি অর্থাৎ মর্নিং ওয়াক করবার লাগি এক্সারসাইজ করার লাগি আল্লাহ একটা মাঠ দিবা ও মাঠের মধ্যে জান্নাতি হল যাইবা আর গিয়া ওখানে হামাইবার হামাইয়া খালি ঘুরিবা আর তারা খালি ভালো লাগবো আমরা উস্তাদ হযরত মোল্লা আব্দুল খালিক মাদ্রাসি তাই না আমরা পড়াইতে সময় খালি খান দিতা আর কোনো সময় ওটা আনি দিতা আরে একদিন আমি দেখলাম आप रोते भी है और हंसते भी है अरे बेवकूफ़ तुम्हें क्या पता वो जहन्नम की बात जब आती है डर लग जाती है क्या मैं जहन्नम बन जाऊँ जहन्नम और माता है तक আমার डर लगी थे कि बानी अभी जहन्नम हमारी जाइए यार जो हमें के लिए बारी तो डर लगी थे लगेगा नहीं और जब जन्नत की बात आती है शौक इतना आती है ताकि अभी अंदर घुस जाओ মানে অতক্ষণ মনের আশা আয় আবেগ আয় হায় রে হায় মোট্ট হয়ে গেলে এখন কি হামাই গেলাম মানে মোট্ট হয়ে গেলে এখন কি হামাই গেলাম মানে ওখানে আবেগ আয় মুমিনের এই আবেগ যদি তাকে নাই মুমিন হইতে পারতো না হইতো মুমিনের এই আবেগু তাকা লাগবো চাहे नमाज तो পড়ো আল্লাহ কবুল করনেওয়ালা আল্লাহ যে তোমার নমাজ রোজা হজ জকাতি কিন্তু আছে কিন্তু হিসাবর মামলা আছে কিন্তু আল্লাহর কাছে আরো একটা ক্যাটাগরি আছে আরো একটা জিনিস আছে যে কিন্তু ইতার মাত না এগুলো হইল আল্লাহর রহম আল্লাহর মায়া
যখন আল্লাহ হাসরের ময়দানও গিয়ে বিচারক হইয়া বই দিবা আগর খোদা রহম করে তু ছুটিয়া আগর খোদা আদল করে তো লুটিয়া যখন আল্লাহ বিচারক বনি যাইবা তখন নমাজ রোজা হজ যাকাত পাইটু পাই যাবাই দিব এর লাগে মুমিন নমাজ তুমি দেন ছাড়িও না রোজা তুমি দেন ছাড়িও না মালদার ওই যে হজ ছাড়িও না কারণ আল্লাহ কোন সময় কোন মিজাজে বইবা তোমার আমার জানা নাই আর কোন সময় আল্লাহ রহিম বনি যাইবা কারণ রহিম আল্লাহ জান্নাত যাওয়ার পরে বনবা রহিম একমাত্র মুমিন করে রহম দান করবা তার নাম হইল রহিম আর রহমান হইল মুমিন আর মুমিন ছাড়া তারা সারার লাগি রহমান আল্লাহ দুনিয়া বানাইছেন আল্লাহর নাম রহমান এই দুনিয়ার মধ্যে বাতাস লয় ইমানদারে লর বেঈমানে লর ইমানদারে লর সুদ করে লর ইমানদারে লর জিনা করে লর ইমানদারে লর সারাই লর নানি তাইলে রহমান আল্লাহ দুনিয়ার হালত তানসিবত হইল রহমান আর যখন মানুষ মারা যাইব তখন আখিরাতের ময়দানও আল্লাহর নাম হইব রহিম কারণ আখিরাতের ময়দানও আল্লাহ মুমিন ব্যতীত খেয়রুর রহম করতা নাই এর লাগি যখন নবীজির উম্মত হল কিছু মানুষ দুজখী বনি যাইবা ওই সময় মাঝে মাঝে আল্লাহর জাত রহিম বনি যাইবা আর রহিম বনার পরে আপনার যে কুটিনাটি মনে মাঝে মাঝে কিছু আমল আছে রাস্তা তুমি আটিয়ে দাঁড়ায় আর যাওয়ার পরে দেখলে একটা কুকুরের বাচ্চা ড্রেনের মধ্যে পড়িয়া মরি যার ওই সময় তোমার মনে হয় মায়া হয়ে গেছে গিয়া আর তুমি বাচ্চাকে তুলি রইছো এগো না জান এগো তো মারতে পারে না আল্লাহর এক মখলুক আর যাওয়ার সময় হে মাথা তুলি আল্লাহর কাছে কইছি আল্লাহ এই মানুষটা যদি আমারে বাঁচাইতো না তাইলে আমি কুকুর মরে গেলাম না রে আল্লাহ আহ जाती है फलक पे राह लाने के लिए बादलों हट जाओ राह दे दो मिलने के लिए आह जाती है फलक पे राह लाने के लिए এই কুকুরের বাচ্চার আহ গো আওয়াজ গুজাবের লাগি আসমানে যাওয়ার লাগি উঠে গেছে গিয়া রাহ বাদলো মেঘ টুকরা তোমরা হরি যাও রাহ দে দো মিলনে के लिए আমি আমার আল্লাহর দরবারে যাই আর আহ जाती है फलक पे राह लाने के लिए আল্লাহর রহমত হওয়ার লাগি বাদলো हट जाओ राह दे दो मिलने के लिए ও মেঘ টুকরা তোমরা হরি যাও আমার আল্লাহর লগে মিলবার লাগি যাই আর এই মানুষই আমারে ডেইন থেকে আমারে বাঁচাই লইছে তখন কুকুরের বাচ্চার আবেগের কারণে আল্লাহর যত রহম সামনে আই দিব আল্লাহ কইবা আমার এক নাপাক মখলুক রে তুমি উদ্ধার করছো আরে আমার কাছে ফরিয়াদ এইভাবে করতে যা তোর হিসাব নাই সুবহানাল্লাহ জিবরিল আমিন যখন এই মাজিদ শহরের মধ্যে জিবরিল আমিনে যখন কইলা যে আমি যাইতাম তখন যাওয়ার আমি যাইতাম তখন কইলা আমি মাজিদ শহরের মধ্যে যাইতাম আল্লাহ কইলা যাও যখন দরজাই জান্নাতের জন্য এই জান্নাতুল ফেরদৌসের দরজার মধ্যে গেলা যাওয়ার পরে দারওয়ান যে পাহারাদার বেটা কইলো আপনি খেয়ে বলে আমি জিবরিল আমিন বলে তুমি খানো যাইতা এ বলে জান্নাতুল ফেরদৌস বলে না না আমার পারমিশন নাই আমার আল্লাহ কইছে না আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন আখিরাতের ময়দানে যখন আইবা তখন দরজা খোলা হইব তখন খোলা হইতো নাই বলে না না আমি পারমিশন লিয়ে আইছি বলে তোমার পারমিশন আমার কাছে গ্রহণযোগ্য নাই সুবহানাল্লাহ ওই একটা বার আমি আমার ভাই চাই না আমি খানো গিয়া দিছি আমরা খানো গিয়া দিছি আমরা যাইবার আগে তালা খুলের না তখন জিবরিল আমিনে কইব ও দারওয়ান ও রিজওয়ান আমার আল্লাহর কাছ থেকে পারমিশন লিয়ে আইছি বলে যাও তুমি আল্লাহর দরবারও আল্লাহর দাদে ততক্ষণ পর্যন্ত আমার নিজে কইছেন না আমি দিতাম না ওই সময় আরেকজন ফেরেশতা আইবা কইবা দরজা খুলিয়া দিলাও ও তখন রিজওয়ানে উঠে হইবা ঠিক আছে দরজা খুলিয়া দিম হো আল্লাহর ওখান আবার হইবা যে তুমি খানো যাইতে এখন হো না এখান তো তোমার নানি বাড়ি নাই হগর এখান বহুত বড় জায়গা তুমি কোন খানো যাইতাই বলে আমি মাজিদে যাইতাম বলে ও ভাই যাও ও ভাই গিয়ে সোজা যাইও ও চাই যাওয়ার পরে দেখবা বড় গেট এখান ভাইলা গেট পাওয়ার পরে তাই দেখলা বড় এক মাঠ তখন তান 600 খান ডাকনারে এক লগে চালাইলা আর চালাইয়া তাই উড়াল দিলা কইলা আমি 1000 বছর আমি উড়িলাম কিন্তু এক কিনারাও আমি পাই নাই সুবহানাল্লাহ জিবরিল আমিনে যখন হেরান ইয়া ঘুরিয়া বাড়ি আইছেন আয়াই রিজওয়ান কইছে রিজওয়ান আমার আল্লাহ এটা না আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর লাগি তারার শান মোতাবেক কোন জিনিসটা রাখছেন আমার বিবেকে আসে নাই আমি তো মনে করছি জান্নাতুল ফেরদৌস এক মুহূর্তের মধ্যে আমি দেখি আইমু জান্নাতুল ফেরদৌস তো দেখার কথা নাই দেখার কথা তো দূরের কথা এক মাজিদ শহর আমি 1000 দুনিয়ার হিসাবে 1000 বছর আমি ঘুরি
কইলাম কিন্তু একটা কিনারাও আমি পাই নাই। তাইলে জিবরিল আমিনে কইরা ওই আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বার তোমরা মাথার মধ্যে বালিশের মধ্যে মাথা লাগাও আর লাগাইয়া চিন্তা করো সাইন তোমরা লাগে কিতা কিতা নিয়ামত কল রাখছইন এই নিয়ামত কল যদি তোমরা পাইতে চাও তাইলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা কইবা পরবর্তীকার আমার আল্লাহ খাওয়ানে ওয়ালা আমার আল্লাহ বাঁচানে ওয়ালা আল্লাহ হইতো না হইলে হইতো না আল্লাহ একজন হইলে হইতো না তাহলে আল্লাহর জাতুর উপরে ঈমান আনা লাগবো আল্লাহর সিফাতের উপরে ঈমান আনা লাগবো আল্লাহর तमाम কামালিয়াতের উপরে ঈমান আনা লাগবো তাহলে আল্লাহর জাত তো বুঝলাম আমার আল্লাহ সিফাত তো বুঝলাম রহমান রহিম করিম সত্তার সিফাত তাহলে সিফাতের উপরে আমি কিভাবে ঈমান আনতাম বলে আল্লাহর तमाम সিফাত আল্লাহ এক মখলুকাতের মধ্যে দিয়েছেন तमाम মখলুকাত থেকে এই সিফাতগুলো তোমার কাছে আনো তাইলে হইলা করে আল্লাহর জাতের উপরে ঈমান আনার শর্ত হইল তুমি মুমিন বনা মুমিন বনতে হইলে ঈমানের রঙে রঙিন হওয়া তাইলে ঈমানের রঙে রঙিন হইতে আমি ভাইলাম নামাজ পড়া লাগবো রোজা রাখা লাগবো হজ করা লাগবো যাকাত দেওয়া লাগবো আমি মুমিনের রঙে রঙিন দিলে চুরি ছাড়া লাগবো জিনা ছাড়া লাগবো বেঈমানি ছাড়া লাগবো আমি মুমিনের লেখান মুমিন জীবনতে বিয়াত বাঙ্গানি দেওয়া আমার ছাড়া লাগবো আইল ছাড়া লাগবো বনিন্দর হক মারা বন্ধ করা লাগবো দেওয়া লাগবো এই সমস্ত জিনিস যদি আমি ঈমান আনি তাহলে আল্লাহর যতর লোকের সম্পর্ক হইল তাহলে সিফাত আমি কোন জিনিস বুঝতাম সিফাত হইল আল্লাহর নাম হইল রহমান দয়া করা তাহলে তোমার বাড়ির বেটায় সারাদিন এক বেটায় কাম করে আর তুমি কারায় বড় বড় মাছের টুকরা দিবা তার তারে তারে ঠান্ডা চালন কান্দা চালন দিবা দেওয়া হয় না মাত্র না কিতার লাগিবা রাউলিরে দেননি কেউ কোনোদিন বাদ আর যদি দিলেই তাহলে কিতা দিতে ওই লতা দেখুন 3 অক্টর আগর গুণা মাত্র না কিতার লাগি তাইলে আল্লাহর সিফাতের উপরে ঈমান আনা আল্লাহর সিফাত হইল রহমান দয়া করা এই দয়াও তোমার কাছে আনিয়া তোমার বাড়ির খামলা বেটার লগে দয়া করা তোমার বিবির লগে দয়া করা তোমার ভাইয়ের লগে দয়া করা ইটার হক আদায় করা ওগুর নাম হইল সিফাতের উপরে ঈমান আনা বোঝা গেছে নিমাত তাইলে আল্লাহর জাতের উপরে ঈমান আনা অর্থাৎ হবে শরীয়তের উপরে ঈমান আনা আল্লাহর সিফাতের উপরে ঈমান আনা আল্লাহর तमाम সিফাত 18000 মখলুকাতের মধ্যে আছে তাইলে ভাই তুমি একটা বার চিন্তা করে যাই একটা কুত্তা যদি থাকে তাহলে কুত্তার উপরে যে গুণ আছে তার মালিকের লগে ভালোবাসা করা মালিকরে দাম দেওয়া না দেওয়া নাই তুমি সারাদিন ঘুমারায় তোমার বাড়ির গোয়ার বড় গোয়ার বাড়ি কুত্তায় গু ফাড়া দিয়ে রাখছো এগুলো রায় দেশার বাদে ছাড়ি দিছো আর গাটার মাঝখানে গিয়া হে উবাইছে ওদারও যখন হয়ে গেল বুঝবাইলে ওদারও কে লড়ের ভাল মারি ওদারও হওয়ার পরে উত্তর ধরো লড়ের ওদারও হওয়ার পরে দক্ষিণ ধারে লড়ে রাস্তা রায় দৌড়ার একটা সেকেন্ডও ঘুমায় না যে সময় মালিক উঠে গেছে ওটার আগ পর্যন্ত দৌড়ে তোমার মালের হেফাজত করছে ও গুলাম তোর সামনে একটা কুত্তা দিলাম তোরে মালিক বানাইয়া তারে গুলাম বানাইয়া দিলাম তোর গুলামে তার হক আদায় করিয়া রাস্তা রায় ঘুমায় নাই তোর বাড়ি ভর দিছে আমি মালিকে তোরে গুলাম বানাইয়া দিলাম তুই আমার হক কতখান আদায় কর দে তোর লজ্জা নাই তোর শরম নাই তোর হায়া নাই তুই একটা মার হজর রক্ত দেখ সারা দুনিয়ার মানুষ ঘুমাইতিরা আর একজন মানুষে কি আমার আল্লাহ আল্লাহ হইয়া ডাকের তুই ন লগইয়া ঘুমারে তুই যদি আর তোর কুত্তার লেখান তোর কুত্তায় দেবে মালিক মানের তুই যদি এইভাবে আমারে মানি লইতে তাইলে হজর রক্ত তুই উঠে গেলে অনে উঠিয়া নমাজ পড়ি লইলে অনে তুই যদি নমাজ পড়ি লইতে তাইলে রাস্তা দিন করে হেফাজত আমি আল্লাহ করিয়া গেলাম মানে তুই যেবেলা তুই আমারে ডাকরে না তোর হেফাজত করি আমি নাই তাইলে তোর লাগে আমি ওয়াদা করছি জান্নাতুল ফেরদৌসর ওয়াদার লগে শর্ত হইল ঈমান আনার উপরে অচল এবং অটল থাকা তাইলে হইলে তো তোর নামাজ নাই যখন কিয়ামতের ময়দানে তোর আমার মুলাকাত হইব আউয়ালু শাইইন আউয়ালু আমালিন আউয়ালু ওয়াক্তিন ইউহাসাবু আবদি as-সালাহ মানুষ মারা যাওয়ার পরে আসরের ময়দানে যখন নেওয়া হইব ফইলা সময়ে ফইলা যে আমল ফইলা ওয়াক্ত যে আমল আনি আল্লাহর দরবারে পেশ করা হইব সালাহ নামাজ মান সালুহা সালুহা কুল্লুহু যার নামাজ ঠিক সারা হিসাব ঠিক হইয়া যাইব যার নামাজ ঠিক নাই তান বেড়া লাগি গেছে আর সারা হিসাব বেড়া লাগবো তাইলে আমি মৌলার শিবত তোর কাছে তুই নিতে নামাজ ভরিয়া তোর মাথা কান্তরে নিয়ে জমিনের মধ্যে লাগা আর লাগাই একটা একবার সুবহান রাব্বিয়াল আলা তুই কইয়া তোর মাথা উঠাইবার আগে তোর জিন্দগির সারা গুনারে আমি মাফ করিয়া দিতাম পারি যদি কেউর হক কাইলা আসতে হইলে হক আদায় করার মতো তোরে মাল আমি
দিমু। আর যদি তুই মাল দিতে পারস না তাহলে যাই সগুর কাছে গিয়া কই তোমার আমি এক গাছ গোয়া চুরি করে লইয়া গেছি গিয়া, আর আমি তওবা করে লইছি আর জীবনে চুরি করতাম না। আর ও কথা কান্দা গিয়া হো মানুষটারে কইলাই আর কইয়া কস ভাইজান অত বছর আগে তোমার কাছ থেকে আমি এক গাছ গোয়া চুরি করে লইছি, নিয়া খাই ফেলাই দিছি, এখন আমার বাড়িতে গোয়া নাই আর দেওয়ারও কোনো সমর্থ নাই। যা গিয়া তার কাছে কই সে যদি তোরা মাফ করে দেয় না, আমি মাহবুদ নাই, কারণ আমি আল্লাহ তার দিলটা নরম করে দিমু, তোরে মাফ করে দিলাইব। তাহলে বড়র হক থাকি তোরে আমি উদ্ধার করিয়া দিলাইমু। আমি তো আল্লাহ, তুই নইলে গোলাম, আমি খালিক, তুই মখলুক, আমি এলাম আল্লাহ, তুই নইলে গোলাম, তুই গোলাম বনিয়া আমারে দেখ, তুই আমার তোর দ্বারো আমি ভাইবে। ও গোলাম তুই তো এই গান মনে করস না, তোর আদ দি মাফিয়া দেখ দো মায় তোর দ্বারো আমি আছি। সুবহানাল্লাহ। ও ভাই ওই তো আছে নানি দিল দেখাইনি, আমার দেখাইনি, ওই তো কলম নানি, অন দিল আছে নানি, অন খানি আঙ্গুলো লাগাও, চাই খানি আঙ্গুল লাগাও দেখাইয়া দিলে ইয়ার। আর বুড়ি আঙ্গুলকু মুখো লাগাইছো নি, কলিমা করছো লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করছো লা ইলাহা ইল্লাল্লাহ, অন কলব দি বিশ্বাস করছো নানি। আরে কলবের মধ্যে আছে না ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার দিলের মধ্যে আছি, তুমি তাই জানো নানি। তাইলে আমার উপরে যখন ঈমান আনছো তাইলে তুমি তো আমারে সইয়া ঈমান আনলাই দারুনি। এরপরে গোলাম যদি তুই আমার উপরে ঈমান আনিলে তোর হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আবার মুখ লাগাও, খানি আঙ্গুল মুখ লাগাও না লাগাও। আর ভাই দেখো খান্দ গিয়া দিছে নি বা তোরা গীতার লাগি বুড়ি আঙ্গুল খান্দ গিয়া লাগছে নি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাশির হক থেকে আরো দ্বারো আছি। যদি হেফাজতর লাগি আমি আল্লাহ তোর শাশির হকর দ্বারো থাকি আর ঈমান আনার লাগি তোর কলবর মধ্যে থাকি, তাহলে তোর খতায়ের কাছে তুই ঠিক করিলাস, তুই তো কইছত না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোর কলবর মধ্যে আমি বহাত আছি, তোর জবানের লাগে আমি গাইড দিয়ে ফেসিয়ে তৈ দিছি, আমি গিরা লাগাই দিছি, তাত গাঁট লাগাই দিছি। আর ও খতার উপরে যদি তুই নচল এবং অটল থাকি আমল করিলাস, তাহলে সময় তোর মৌত আইব নানি, ও গাইডকে আমি হস করে দিলাম, কইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনার পরে যদি তুই আমার লগে সম্পর্ক রাখিলাস, তুই যেবলা কইছত না লা ইলাহা মুমিন হই গেছত, তাহলে তোর জবান থেকে তোর কলবের মধ্যে আমি একটা রশি দিয়ে আমি গাইট লাগাইয়া তৈ দিমু। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিন খান যদি সুন্দর হইয়া চলি যাস, যখন যাইবে কি তোর কলবর এই জিব্বারে আমি হস করে দিলাই মোটা তোর সে খুলি দিমু। আর খোলার পরে তুই কইবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন তুই কইলেইবে তোর হেফাজতর লাগি আমি আল্লাহ সিনানি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তো শাশির হক থাকি দ্বারো আছি। তাইলে আমি তোরে ওয়াদা করছি কিতার লাগি জান্নাত, তোরে আমি জান্নাত হারাই দিমু। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি যে কথা কইলে যে পরিবর্তন নাই, কারণ আমি আল্লাহর যদি কথা ঠিক থাকে না তাইলে গোলাম খানো গিয়ে দম পালাইতে, এর লাগে আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি কইলেছি তোমরা ঈমান আনার পরে যদি ও কথার উপরে মজবুত থাকিলাও, তাইলে জান্নাতুল ফেরদৌস দিমু, কোনো সন্দেহ নাই। আমার কথার কোনো সন্দেহ, কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। এর লাগে দুনিয়ার জমিন হওয়ার পরে আল্লাহর যতর উপরে ঈমান আনার পরে যদি আমার নমাজ পড়তে সময় আমার গাড়ি আমি নমাজ পড়তে যদি আমি করে দি যাই, তাহলে আল্লাহর লগে আমার কোনো ওয়াদা নাই। আমি ঈমান আনার পরে যদি রোজা নাকি না আল্লাহর লগে ওয়াদা নাই। ঈমান আনার পরে হজ করি না আল্লাহর লগে ওয়াদা নাই। ঈমান আনার ফলে যাকাত দেই না আল্লাহর লগে ওয়াদা নাই। ঈমান আনার পরে আমার উপরে হজ ফরজ না আদায় করিয়া যদি আমি উমরাত যাই, আল্লাহর লগে ওয়াদা নাই। উমরা তো বালা জিনিস নেনি, কিন্তু আল্লাহ হজ ফরজ হইছে নগু তুই উমরাত যারায় এলা যাইতরা নি। বর্তমানে টুরিস্ট সেন্টার বনি গেছে কি অনবরত যাইতরা। এরা মুফতি হিসাবে গতবার একদিন মাতিছিলাম আমার কত যে কাফির ফতোয়া দিছেন, গতকাল দেখি আর মুফতি আব্দুল রশিদ সাহেবের ফতোয়া দেওয়া শুরু করেছেন। তাই নকান কইছিলা যে উমরা হজ তৈয়া উমরাত গেলা কি উমরা বালা জিনিস, কিন্তু উমরা তোমারে জন্নত নিতে পারতো না, কারণ আসল তো ফরজগুন নেন। এর লাগে ইটা ওদের বানাইল ফরেজগারি করিয়া লাভ নাই। যেগুন আমার আল্লাহ আমার দিছই ফরজ করিয়া দিয়েছেন, ওগুন যদি আমি আদায় করিয়া আর বাকি আমালগুলার সুন্নত নবীজির তরিকা মতো আদায় করিলাই,
তাহলে আমার জবান রে আল্লাহ কোন সময় অস করে দিবা, যে সময় আমার জবানে অন্য জিনিস শয়তানে নিব কি অন্য জিনিস হইতো, জবান দ্বারা আই দিব আমার মুখ লা ইলাহা ইল্লাল্লাহ খোয়ার যখন আমি মরি দিব, মরার লগে লগে আল্লাহ জবানের লগে আরো একটা গাইড দিলে সুবহানাল্লাহ, মরার লগে লগে আল্লাহ আমার জিব্বারে আর দিলে দিয়ে আরো একটা গাইড দিবা। কাজী আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দরভাবে কইতে আরো একটা গাইড দিবা। কিলা গাইড দিবা? অর্থাৎ হে তো মরি গেল নানি, এরপরে হে কবরের মধ্যে থইব, নেককার মানুষ যদি আয় তাইলে দুইজন ফেরেশতা আইবা, একজনের নাম হইল মুবশশর, একজন হইল বশীর। নেককার মানুষও দুজখর ফেরেশতা গলাইতা নাই, তারা দুজখ নেই। গতিকে মুবশশর আর বশীর, মুবশশর হইলা খুশির খবর আর বশীর হইল খবর গু যে খুশির। যাই মুবশশর হইলা যাই খুশির খবর লইয়া আইন, আর বশীর হইলা খবর গু। আর যারা গুনাহগার এরা খবর মধ্যে বা নেকির আর মুনকির, মুনকির হইল যাইন ইনকার করইন, আর নেকির হইল যে খতার ইনকার করা হয়। বুঝা গেছি নি মাছ? তাহলে খবরের মধ্যে যখন তোমার নিয়ে তয় দিব আল্লাহর লগে তোমার ওয়াদা আছে, তখন ফেরেশতা হলে আমার রব্বুকা তোমার পরবর্তীকার খেয়ে আমি তোর জবান হস করে দিলাইম, গাইড খুলিয়া দিলাইম। তুমি কইবে রব্বি আল্লাহ। আবার ফেরেশতা কইব মামা দিনুকা তোমার ধর্ম কিতা, তোমার ইনো গাইডিকু নাই, তুমি উঠে কইবে দিন ইসলাম। আর তখন নবীজির চেহারায় আনোয়ারদের সামনে আনবা, অর্থাৎ রওজায়ে আতহর থেকে আমরা বর্তমানে দুনিয়া যে লেখাবে দেখা হয়, অর্থাৎ নবীজির চেহারায় আনোয়ার সামনে আইব, আনবা আনানির পরে জিবরার গাইডি কুলা উঠে হুয়া নবিয়ুনা ও ইমামুনা ও হাবিবুনা ও নবরত খালি বেটায় কব নবীজির নাম কইতো না, কব হুয়া নবিয়ুনা তাই না আমার নবী, তবিবুনা তাই না আমার ডাক্তার, সদিকুনা তাই সত্যবাদী আমার লাগে সত্যের খবর লইয়া আইছেন। খালি নবীজি সিফাত সকল বয়ান করতে 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 ফেরেশতা মুবশশর যাইন তান মনে একটা বেজারিয়ে দিব। আমি প্রশ্ন করলাম ইকে খালি ইবাদুল লম্বা করে কিতাল লাগিয়া, ওই সময় বেটায় কইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, লগে লগে বেহেশতের দুয়ার খুলি যাইব। ওই তো খেড় শুরু হয়ে গেছে না আরোগ্য আর আসেনি করে চিন্তা ফিকির কোনটা নাই। আর যদি এই বাজুর যদি ইমান আনার পরে কথা ঠিক থাকে না, আমার রব্বুকা তোমার পরবর্তীকার খেয়ে কিতা কইতা লা আদরি মাল্লাহ, আমি জানি না আমার আল্লাহ খে, ওমা দিন তোমার ধর্ম কিতা লা আদরি মার দিন, আমি দিন সম্পর্কে জানি না, তোমার নবী কিতা নে আমি চিনি না, খেল লাগছে নি। যদি নেককার মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় ইমানের উপরে যদি হে থাকে, যখন হে মারা যাইব, মারা যাওয়ার পরে তারে খাবন ভিন্দাইবা নানি, খাবন ভিন্দাইবা, খাবন ভিন্দাইয়া তারা যখন খেউরের মধ্যে তুলিবা, ইজা উযিয়াতিল জানাজা ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম, যখন জানাজারে খাবন ভিন্দাইয়া খেউরের মধ্যে তোয়াইবার চাইজন মানুষে তা আনাকিম খান্দর মধ্যে লই লইবা, আনা কোন তো অনুকোন খানদানি চাইজনে খান্দর মধ্যে লই লইবা। ফাইন কানাতির রজুলু সালিহান, যদি এই মানুষগু যদি নেককার মানুষ হইয়া থাকে, ফাইন কানাতিল জানাজাতু সালিহাতান, যদি এই মানুষই নেককার মানুষ হইয়া থাকেন, সাইন কইছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, পরবর্তীকার আমার আল্লাহ, আপনার এই কথার উপরে অচল এবং অটল লইছেন, অর্থাৎ নামাজ রোজা সারাতার আছে। ফাইন কানাতিন জানাজাতু সালিহান, ও লাশ বেটা হোগে কিতা করবো না নি, উঠিয়া কইব ফাকাদ্দিমুনি কাদ্দিমুনি, হে উঠিয়া কইব আমার। ফাইন কানাতিল জানাজাতু সালিহাতান ফাকালা কাদ্দিমুনি কাদ্দিমুনি, ও মানুষ সকল তোমরা আমারে কাপড় ভিন্দাইলাই, ভিন্দাইয়া তোমরা খেউরের মধ্যে লইয়া আমারে খানো লইয়া দাঁড়ায়, আমারে জলদি জলদি আমার গন্তব্যস্থলে পৌঁছায়, আমারে জলদি জলদি আমার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছাও, অর্থাৎ আমারে আমার জন্য তোমার মধ্যে নিয়া দেও, জন্য তোর ফইলা দেখা নানি, ফইলা করিস না মানে নিয়া দেও। ওয়াইন কানাতিল জানাজাতু গায়রা সালিহাতিন, আর যদি এই মানুষ যাইন মারা গেছেন তাই যদি নেককার মানুষের জন্য যাইন না, ফাকালা ইয়া ওয়াইলাহা, এ আমার গজব, ইয়া ওয়াইলাহা, ও আমার মুসিবত, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমারে খানো লইয়া দাঁড়ায়, আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমারে খানো লইয়া দাঁড়ায়, ও আমার বিপদ রে, তোমরা আমার খানো লইয়া দাঁড়ায়। কইয়া তার রিশতেদার একজন একজন করে ডাকিব, আমারে বাঁচা, ও আমার ফুয়ারে কইব, ও আমার বাবা, তুই না আমার ফুয়া, তোরে সরু থাকতে বড় করছি, আমারে বাঁচা, আমারে খানো লইয়া দাঁড়ে, বেটিরে টাকা হইব, আমারে খানো লইয়া দাঁড়ায়, হে তো ডরার, তারে নিয়ে দুজখের গাড়ার মধ্যে ফেলানি হইব। তখন হে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও এর
এরার মাত কথা আচ্ছা রইছে আবু মাত ফাইন কানাতিল জানাজাতু গায়রা সালিহাতিন ফাকালা ইয়া ওয়াইলাহা আইনা তাযাবুনা বিহা ওয়া ইয়াসমাউনা সাওতাহা কুল্লু শাইইন ইল্লা আল ইনসান আর ও যে লাশে মাতিতরা নানি तमाम মখলুকাত হলে শুনবা একমাত্র মানুষে শুনতা নাই ফাইন কানাতিল ইনসানু যদি মানুষ ইয়াসমাহা যদি মানুষে এই লাশর খান্দা শুনি দিতা লসয় কান বেহুশ হয়ে পড়ি গেলানে হাত্তা ইয়াতিয়াল মউত মানুষ মরি গেলানে অর্থাৎ জনজারে খান্দ লওয়ার পরে এই লাশকে দিলা খান্দিব নেককার হইলে হাসিব এই আওয়াজ দেখুন যদি মানুষে শুনিলেইতা জনজার সারা মানুষে ওলা খান্দা শুরু করলানে সারা ভরিয়া মরি গেলানে হিবেটারও জনজা হইল না এরারও হইল না সারখেও মানুষ ব্যতীত तमाम মখলুকাতে শুনতে পায় যখন বেটায় কইছে না ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা ও আমার খানদানের মানুষ ভাই বিরাদর আমার খানা লইয়া দাঁড়ায় ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলে খান্দা শুরু করছেন ওলা খান্দা হাত্তা ইয়াতিয়াল লিহিয়াতু তারিয়ান তান দাড়ি মোবারক বিজিয়া পানি ফোড়া শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ ওলা নবী যে খান্দিছেন তার উম্মতের লাগি ইয়া আল্লাহ আর দোয়া করছেন ইয়া আল্লাহ আমার উম্মতরে ই কথা করনেওয়ালা বানাইও না যে মরার পরে হে কইতো খানো যাই আর আল্লাহ আমার উম্মতরে মাফ করে দে আল্লাহ উম্মতরে মাফ করে দে ও জিবরিল আমিন ফরমাই দিল আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একটা বার বাড়ি যাও বিছনার মধ্যে হুতো বালিশের মধ্যে মাথা লাগাও আল্লাহকে চিন্তা করো চাই আল্লাহ আমার কিতার লাগি বানাইলা আর আমার শেষ পরিণতি কিতা আর আমি খরিয়ার কিতা আর আমার খাজে আমার নের কোনবাই একটাবার একটা চিন্তা করো চিন্তা করার লগে লগে তোমার তার বিবেকের মধ্যে জিনিস আই দিব আর তওবা নসিব হয়ে দিব আর আল্লাহ বদরা মায়ে তো মাইল ভি করম হো কোই সাইলহি নেহি राह दिखलाए कैसे रावर मंजिल ही नहीं तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं कोई तो काबिल है तो हम शान को देते हैं ढूंढने वालों को नए दुनिया भी देते हैं मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं हो आखिरी नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत गुनाह करते करते सीमा अतिक्रम করে লইছো একটা বার আমার কাছে তোমরা চাও না যদি মাফি চাইতে তাহলে আমি মাফ দিবার লাগি তোমরা আমি বারবার রাত শেষে তোমরা মাতার উপর আসমান হইয়া ডাক দিয়া ইয়া ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লাল্লাহ ও আমার গোলাম হল তোমরার কোনো বাদশা নাই তোমরার কোনো নেতা নাই আমি আল্লাহ যদি গুনাহ করিলাম আমার কাছে চাও আমি মাফ করে দিমু করার হক খাইলাও তাহলে আমার কাছে চাও আমি ওগুন তরে আদায় করার ফতবার করিয়া দিমু যদি তোমার মা বেমার তাহলে আমার কাছে খাও আমি মাফ করিয়া দিমু একটাও তোমরা যখন আমার কাছে চাও না তাহলে আমি কিতা মাফ করে দিতাম मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं राह दिखलाए कैसे रावर ही मंजिल ही नहीं जन्नतर रास्ता তোমরা আমি দেখাইতাম তোমরা যখন রাস্তার উপরে আও না কোনভাবে যাইতাই আমারে খাও না জন্নতের রাস্তা চাও না তাহলে তোমরা আমি কিভাবে জন্নতের রাস্তা দেখাইতাম তরবিয়তে আম তো है लेकिन जौहर काबिल ही नहीं ট্রেনিং সেন্টারের কোনো অভাব নাই ওয়াজের মজলিসের কোনো অভাব নাই ওয়াজও যাও তোমরা খানে দি হুনো আর কানে দি বার করে দাও তোমরা ওয়াজ কিন্তু তোমরা খানার মধ্যে হারাই রাখিলেও রাখো যদি তাহলে আমারে তোমরা মাগফুর হিসাবে ভাইবে আমি তোমারে মাফ করিয়া দিমু কই তো কাবিল है तो हम शान কই দেতে हैं যদি কোনো মানুষে গুনাহ করার পরে যদি হে তওবা করিলাই তার তওবারে আমি ওলা কবুল করি যাতে হে কোনো গুনাহ করছে না আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু মানুষে গুনাহ করার পরে যখন তওবা করিলাই তখন আমি আল্লাহ তারে পাক করে দেই যেমন হে গুনাহ করছে না कोई तो काबिल है तो हम शान को देते हैं ढूंढने वालों को नए दुनिया देते हैं তোমরা যদি দুনিয়া দেওয়ার পরে যদি আমার আল্লাহরে চাও তাহলে আমি নয়া দুনিয়া দেই নয়া দুনিয়া তৈলে তোমরা আসল জিন্দেগি রে তোমরা আমি বানাইয়া দিলাই সুবহানাল্লাহ আপনার টাইম ওভার صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দোয়া দিয়ে আর মানে ৫-৭টায় আপনার শেষ করলে দোয়া সইতে আর ৫-৭টায় আজান দেওয়াই দিব নামাজ পড়িয়া তারা তো দুইজন না বাজে আবার লাগে দিব নামাজটা টাইম হয়ে যাব আর
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেনা মানুষের জীবন তো 60-70 বছর নানি আমরা মনে করি মানুষের জীবন হইল মাত্র 3 ঘন্টা যদি আপনি শিলচর যান আর 3 ঘন্টা সময় আতো দেখে আর 3 ঘন্টা বাদে আপনার ট্রেন আইতো তে আপনি উড়াউড়ি করে জিনিস লইবানি না আস্তে আস্তে লইবা আপনি মন থাকি বারইলা মনে করেন রাত 8টার সময় 9, 10, 11টা 3 ঘন্টা আপনি শিলচর সময় পাইবার পরে আই যাইতা 3 ঘন্টা আপনারে 10টার সময় 8টা তুটিলা 9টার সময় মনে করেন নিয়ে আদায় দিলে শিলচর 10টা 11টা 2 ঘন্টা পাইলে আপনি খরচ যেগুন করবা আপনি আস্তে শহর থাকিতে লইতা আস্তে আস্তে করবা না জলদি করবা জলদি করবা কারণ 2 ঘন্টা ফুরতে না ফুরতে গাড়ি দুটা লাগবো তো মানুষের জীবন হইল মাত্র 3 ঘন্টা এখানে আমরা বুঝি না দুনিয়ার 1000-এ আখেরাতের একদিন নানি দুনিয়ার 1000 বছরে আখেরাতের একদিন নানি মাথা না কিতার লাগি একদিন তে আখেরাতের দুনিয়ার 500 বছরে আখেরাতের কত দিন আধা দিন মানে দিন রাত 24 ঘন্টা মিলে তো একদিন নানি আধা খালা আধা দলা তাহলে আধা নিলে 12 ঘন্টা 500 বছরে হইলে 500 না আখেরাতের 500 বছরে কিতা হইলায় দুনিয়ার 500 বছরে আখেরাতের আধা দিন দুনিয়ার 250 বছরে আখেরাতের 6 ঘন্টা তো হিসাব করিয়া যাও সাই খানো কি আছে তাহলে হিসাব গিয়ে শেষে মিলাইয়া আমরা তো সেই মাত্র 3 আখেরাতের হিসাবে 3 ঘন্টা আমরা জিন্দেগি মাত্র 3 ঘন্টা যদি আমরা 60 ঘন্টারে 60 বছরে দেন এই 3 ঘন্টার জিন্দেগিতে আমরা আইছি আল্লাহর রেজামন্দির উপরে ও আল্লাহর রেজামন্দির উপরে যদি যাইতাম কি ফারি কামিয়াব না তবে আমরা বড় বিপদী মাঠটা বুঝবা দুনিয়াতে আমি আইছি খার রেজামন্দিতে আল্লাহর রেজামন্দিতে আল্লাহর রেজামন্দি ছাড়া কোনো মানুষ দুনিয়াত বাঁচতে পারবো নি পারতো নাই আর আমরা 60 বছরের জিন্দগি রইমু খার রেজামন্দিতে আল্লাহর রেজামন্দিতে কারণ আল্লাহর রেজামন্দি হয় না তে খাওয়ার ভাইমুনি এই বছর তো দান বেদান হইছে আর বছর খাতিমাত সারা গেছিল কিনেন মাতো না কিতালে সব গেছিল কিনানি গুলাই আল্লাহ খাবাইছুন না খাবাইছুন পুরা খাবাইছুন ফেলে তান রেজামন্দির উপরে চলা আপনি দান একগু জ্বালা ফেলাইবা ও জ্বালাও করতে কি জ্বালা এক গেছা বারইব নানি জোর এক গেছা খেয়ে বার করিয়া দেয় ফারবানি বার করতা ও ফরাসির বিছিনিয়া মাটিত গাড়িলাই গাড়ার পরে ও বেখা হইয়া উঠিয়া এমনে বেখা হইল বুঝলাম এমনি বেখা হইল নানি খেয়ে বেখা করছে দেখি চাই তুমি একগু দৌড়িয়ার কয়েক বাড়ি 7টা পরিবারে মিলে একটা বেশি বার করিয়া বেখা বার করতে পারবানি ভাই কোনো অবস্থায় পারতে নাই এর বাদে সিধা হয়েছে সিধা হইয়া ফাত্তা দিছে 2 মাস যাইতে না যাইতে ফল দিলাইছে ফুল দিছে এরপরে ফল দিছে আমরা খাইয়ার খার রেজামন্দিতে একটা বার আমার চিন্তা হয় নানি আমার আল্লাহর রেজামন্দিতে যাইতাম খার রেজামন্দিতে আল্লাহর রেজামন্দিতে পারবাইনি 1 ঘন্টা বেশ আগে আর বাদে যাইতে গিয়া খেরোর ক্ষমতা আসেনি যে আমি 2 ঘন্টা বাদে যাইতাম কিবা তো 5 মিনিট বাদে আমি যাইমু খেরোর ক্ষমতা আসেনি খোয়ার তে ও গুলাম আওয়া আল্লাহর রেজামন্দি থাকা আল্লাহর রেজামন্দি যাওয়া আল্লাহর রেজামন্দি এর বাদে যাইতাম আমি খার বাড়িত আমার বাড়িত ওখান আল্লাহ আমার বাড়ি বানাইছেন নানি খালিদিনা ফিহা আবাদা তাহলে আমার বাড়ি যেতাম না ইনি তো অস্থায়ী মুসাফির আমারে পাঠাইছেন তান রেজামন্দির উপরে আমার মুসাফির এখান চলতো এর বাদে আমি যাইতাম গিয়া যাওয়ার পরে আল্লাহ আমার নিয়ামত দিবা আমি খাইতাম আল্লাহ আমারে খাবাইতো ও খাবাইতে হইলে দুনিয়ার জিন্দিগি আর আমি সুন্দর করে যদি চলি তাহলে আমার আখেরাত সুন্দর হইব সুন্দর হইয়া চলি নাতে আমি বিপদগামী হইমু আমার খেয়ে উদ্ধার করতে পারতো না الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم وصل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام اللهم زده شرفا على شرفه الذي أوليته وعزا على عزه الذي أعطيته ونورا على نوره الذي منه